যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে কি এলপিপি। এলপিপির অনেকগুলো মেথড থাকে, সিম্পলেক্স মেথড, গ্রাফিক্যাল মেথড। তো আজকে আমরা কী করছি, আমরা আজকে সিমপ্লেক্স মেথড দিয়ে কাজ করছি। তো একটা আমি আগে ফার্স্টে লিখে ফেলি যে একটা আমার যে প্রবলেমটা কী হবে, প্রবলেমটা লেখার পরে আমি সেই অনুযায়ী কাজ করব। তো আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে এরকম: সলভ দ্য ফলোয়িং প্রবলেম, সলভ দ্য এলপিপি ইউজিং সিমপ্লেক্স মেথড, ম্যাক্সিমাইজ জেড দিয়ে একটা ম্যাক্সিমাইজ জেডের ভ্যালু দিয়েছে 6x1 প্লাস 8x2। এরপর আমাদের দিয়েছে কনস্ট্রেন্টগুলো, কনস্ট্রেন্ট বলে এই পার্টটাকে দিস ইজ কল কনস্ট্রেন্ট। তো আমাদের সাবজেক্ট টু মানে এখানে কী কী রয়েছে, 5x1 প্লাস 10x2 লেস দেন ইকুয়ালস টু 60, 4x1 প্লাস 4x2 ইকুয়ালস টু 40 লেস দেন ইকুয়ালস টু 40, যেখানে x1 আর x2 এর ভ্যালু দ্যাট শুড বি অলওয়েজ গ্রেটার দেন 0। তো আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মটা হয়, আমাদের সলিউশনটা স্টার্ট করছি, আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মটা হয়, স্ট্যান্ডার্ড ফর্ম হয় সেটা কি হচ্ছে, আমাদের জেড ম্যাক্স জেড বা জেড ইকুয়ালস টু 6x1 প্লাস 8x2 লিখলাম। এখানে কী কী ইয়ে দিয়েছে, কনস্ট্রেন্টগুলো দিয়েছে, আমাদের কনস্ট্রেন্টগুলো দিয়েছে 5x1 প্লাস 10x2। এখানে কি করতে হবে, এখানে লেস দেন ইকুয়ালস টু দিয়েছে, তো এখানে কিন্তু ডাইরেক্ট ইকুয়ালস টু দেয়নি। তো আমাদের কী করতে হয়, ইকুয়ালস টুটা করার জন্য একটা স্ল্যাগ ভ্যারিয়েবল অ্যাড করতে হয়। তো আমি প্রথমটাতে এই স্ল্যাগটা বললাম কি S1, আমি কিন্তু সেই জন্য এখানে স্ল্যাগ ভ্যারিয়েবলটা অ্যাড করার জন্য আমি এখানে ইকুয়ালস টু 6 লিখতে পারবো, নাহলে মেইন ইকুয়েশন ছিল কি লেস দেন ইকুয়ালস টু 60। এই স্ল্যাগটা অ্যাড করার জন্য আমার কী হচ্ছে, ইকুয়ালস টু 60 লিখতে পারছি, মানে এই স্ল্যাগটা বাকি ভ্যালুটাকে কম্পেনসেট করে দিচ্ছে। নেক্সট ইকুয়েশন রয়েছে কি 4x1 প্লাস 4x2 লেস দেন ইকুয়ালস টু 40। তাহলে এই নেক্সট ইকুয়েশনেও আমাকে একটা স্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তাহলে আমি লিখলাম কি 4x1 প্লাস 4x2 প্লাস এখানে লিখবো S2 ইকুয়ালস টু 40 হলো। এবার আমাদের যে সলিউশন আছে এটাকে আমাদের কটা স্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করলাম, দুটো, S1 আর S2। তাহলে আমি সেইগুলোকে এই জেডের মধ্যে আমি লিখবো কীরকমভাবে, 6x1 প্লাস 8x2 তো রয়েছে, তো তার সঙ্গে আমি করবো কি 0s1 প্লাস 0s2 করলাম। এইবার এইটুকু তো বোঝা গেল। এবার আমাকে একটা টেবিল বানাতে হবে, এই টেবিলটাকে বলে সিমপ্লেক্স টেবিল। তো টেবিলটা আমি আগে বানিয়ে নিই, তারপর আমি আবার চালু করছি। সিমপ্লেক্স টেবিলটা আমি কীরকম বানাচ্ছি দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে আমার সিমপ্লেক্স টেবিলটা, এটা আমার হচ্ছে সিমপ্লেক্স টেবিল। আমি লিখে নিলাম, কারণ সময় নষ্ট করে লাভ নেই এটা দেখিয়ে। তো এখানে কিছু কিছু জিনিস আমার টার্মস রয়েছে, আমি সলিউশন রেশিও তো বুঝতে পারছি, সিবিআই, সিজে, বিভি, এইগুলোকে কি বলে। তো সিবিআইকে আমি ছোট্ট করে লিখেছি নিচে, সিবিআই এটাকে বলে কোএফিশিয়েন্ট অফ বেসিক ভ্যারিয়েবল। এরপর আসছে আমার সিজেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার বিভি। তো বিভি হচ্ছে আমার বেসিক ভ্যারিয়েবল বা ভ্যালু, বেসিক ভ্যারিয়েবল বিভি। তো এই টার্মসগুলোকে আমার মাথায় রাখতে হবে। তো আমার সিজে কাকে বলছে, সিজে হচ্ছে, ঠিক আছে এক মিনিট, সিজে হচ্ছে একটা একটু মেসেজ এলো একটা, কি দেখি জাস্ট এ মিনিট। তো আমাদের কি হলো, আমাদের এই ভ্যালুগুলো তো বললাম, এবার আমি সিজে কি বিভি কি এইগুলোকে বসাচ্ছি। বিভি মানে হচ্ছে বেসিক যে ভ্যারিয়েবলগুলো, ঠিক আছে। তো আমরা কী কী ভ্যারিয়েবল এখানে ইউজ করেছি দেখো, x1 আছে, x2 আছে, S1 আর S2। তাহলে লিখি আমরা x1 x2 S1 S2। সিজে মানে কি, সিজে মানে হচ্ছে কোএফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশন। তার মানে কি, তার মানে আমার এই জেডে এক্সের সাথে কি কি আছে, আমার রয়েছে 6, আমার x2 এর সাথে কত রয়েছে, x2 এর সাথে আমার রয়েছে 8। আমি আস্তে আস্তে করছি। S1 এর সাথে রয়েছে প্রথমে 0,
S2 এর সাথেও প্রথমে রয়েছে 0, ঠিক আছে। তো এবার আমরা এই দিকে কী করব, আমরা এখানে এই পোর্শানে এখানে লিখব S1, স্ল্যাক ভ্যারিয়েবলগুলো লিখব S2, S1 আর S2 এর সাথে কী কী রয়েছে এই মুহূর্তে, 0 আর 0 লিখলাম। এরপরে আমরা কি করছি, এবার আমরা খুব সিম্পল কাজ করছি, S1 এর মধ্যে x1 x2 এর কী কী ভ্যালু রয়েছে সেটাকে লিখছি। S1 মানে কি, ফার্স্ট ইকুয়েশনটা বোঝাচ্ছে। ফার্স্ট ইকুয়েশনে x1 এর ভ্যালু কত, 5, x2 এর ভ্যালু দেখো কত, 10, S1 এর সাথে ভ্যালু হচ্ছে 1, মানে S1 এতে কিছু নেই মানে 1, আর S2 তো এখানে নেই, তার মানে হচ্ছে S2 মানে হচ্ছে 0। ঠিক সিমিলারভাবে S2 এর ক্ষেত্রে আর এখানে যদি আমি সলিউশনটা লিখে দিই, সলিউশন মানে হচ্ছে এর আনসারটা হচ্ছে 60, ঠিক আছে। সিমিলারলি আমায় কী করতে হবে, S2 এর ক্ষেত্রেও করতে হবে। S2 এর ক্ষেত্রে x1 হচ্ছে আমার কত, 4, ঠিক আছে, x2 হচ্ছে আমার 4, S1 এখানে এই সলিউশন তো S1 নেই, তার মানে এখানে 0, আর S2 আছে, S2 মানে হচ্ছে 1, আর সলিউশনটা হচ্ছে আমার 40। বোঝা গেল এই অবধি? তাহলে কী করলাম, আমি সিম্পল ওয়েতে জিনিসগুলোকে লিখে দিলাম। এরপরে এইখানে আমি একটা দাগ কেটে দেবো, ঠিক আছে, সিম্পল একটা দাগ কেটে দেবো। এইবার আমাকে ZG করতে হবে, ZG। এই ZGটা কীভাবে বার করব, ভালো করে শোনো। ZGটা হচ্ছে এটার সাথে এটা গুণ করব প্লাস এটার সাথে এটা গুণ করব। যেমন ধরো প্রথম ZGটা বার করছি, 0 × 5, 0 × 5 প্লাস 0 এইটা ইন্টু এটা, 0 × 4। তাহলে সবকটা এগুলো মুখে মুখে, যেহেতু একটাতে 0 আছে তার মানে সবকটাতেই 0 হয়ে যাবে আমার। তো 0 × এখানে 0, এবার এটা বার করতে গেলে কী হবে, একই হবে 0 × 10 প্লাস 0 × 4। যেহেতু প্রথমবারে সবকটা 0 আছে, আমি আলাদা করে করছি না, এটা ক্ষেত্রেও কি একইভাবে করো, 0 × 1 প্লাস 0 × 0, এটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমার কি দাঁড়াবে, আমার 0 দাঁড়াবে। এরপরে আমার কি করতে হবে, এরপর আমাকে যেটা বার করতে হবে এটা হচ্ছে CJ মাইনাস ZJ। CJ মাইনাস ZJ কত, CJ হচ্ছে 6, আমি বার করি একটা ক্ষেত্রে, 6 - 0, 6 - 0, তখন হয়ে গেল এটা কত, 6, ঠিক আছে। 8 - 0, এটা হয়ে গেল 8, 0 - 0 0, 0 - 0 0। তো এবার আমাকে কী করতে হয়, আমাকে অপটিমালিটি কন্ডিশনটা খুঁজতে হয়। দেখো অপটিমালিটি কন্ডিশনটা এখানে এই যে এইটা দেখে আমাকে বুঝতে হবে কি অপটিমালিট হয়েছে কি না। তো অপটিমালিটি কন্ডিশনটা কীরমভাবে আমি বলে দিই একটুখানি। এই হচ্ছে আমি লিখছি এখানে অপটিমালিটি কন্ডিশন, ঠিক আছে। অপটিমালিটি কন্ডিশন দুটোর ক্ষেত্রে হয়, ম্যাক্সের ক্ষেত্রেও হয় আলাদা, মিনের ক্ষেত্রে আলাদা হয়। আমি দুটোই ক্ষেত্রে লিখছি অপটিমালিটি কন্ডিশন, ঠিক আছে। অপটিমালিটি কন্ডিশন আমি এই সাইডে লিখব ম্যাক্সের ক্ষেত্রে, আর এখানে মিন ফাংশনের ক্ষেত্রে। ম্যাক্সের ক্ষেত্রে কি হবে, যদি CJ মাইনাস ZJ লেস দেন ইকুয়ালস টু 0 হয় তবে ধরবো কি ইকুয়েশনটা অপটিমাল হয়ে গেছে। আর মিনের ক্ষেত্রে কি ধরবো, CJ মাইনাস ZJ এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। মানে কি, যদি কোনো ফাংশন ম্যাক্স থাকে তাহলে তার যদি ভ্যালুগুলো 0 বা নেগেটিভ হয়ে যেত, 0 বা তার বাকি নেগেটিভ হতো, তাহলে কি করব, তাহলে সেই ফাংশনটা অপটিমাল ধরবো। আচ্ছা এই যে CJ মাইনাস ZJ দেখি, এটা কি 0 বা তার কম নয়, এটাও 0 বা তার কম নয়, এগুলো 0, কিন্তু এই দুটো ভ্যালুর জন্য আমার কিন্তু এটা অপটিমাল হচ্ছে না। তার মানে কী করতে হবে, তার মানে আমাকে এখানে আরেকটু অ্যাডজাস্টমেন্ট আমায় করতে হবে। তো আমি দেখব কি CJ মাইনাস ZJ এই লাইনের মধ্যে কোন ভালো করে এই জায়গা থেকে জটিলতা বাড়তে শুরু করলো। তো আমি এখানে দেখব কি CJ মাইনাস ZJ এইটা যে রোটা রয়েছে এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা, এই মুহূর্তে দেখতে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 8। তো আমি কি করব, ওর উপরে আমি সেই কলামটাকে, এই হাইয়েস্ট কলামের এই কলামটাকে আমি ধরবো, ঠিক আছে, ধরবো। এবার কি করছি, এবার রো কোনটাকে ধরবো, ঠিক আছে। রো ধরার জন্য আমাকে কি বার করতে হবে, আমাকে রেশিওটা বার করতে হবে। রেশিও কী করে বার করব, রেশিও হচ্ছে সলিউশন ডিভাইডেড বাই অপটিমাল কলম, ঠিক আছে, সলিউশন ডিভাইডেড বাই, ঠিক আছে। এটাকে কী বলে, এটাকে বলে কি কলাম, যে কলামটাকে আমি সিলেক্ট করলাম দ্যাট ইজ কল কি কলাম। তো রেশিও বার করতে গেলে এই সলিউশন ডিভাইডেড বাই কি কলামের ভ্যালুটা, তো
কীরকম হচ্ছে, এটা 60 রয়েছে ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে এখানে রেশিও হচ্ছে 6। আর 40 ডিভাইডেড বাই 4, 40 ডিভাইডেড বাই 4 কত হচ্ছে 10 হলো। এইবার তো এই দুটো রেশিওতে আমি দুটো ভ্যালু পেলাম। এই দুটো ভ্যালুর মধ্যে থেকে আমাকে ডিসাইড করতে হবে, আমাকে যেমন কলম এখানে আমি এই ভ্যালুটার জন্য আমি এই কলামটাকে কি কলাম হিসেবে বেছেছি, আমাকে রেশিওর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাকে কি রোটা বাছতে হবে। একটু চেঞ্জ কীরকম, আমাদের রেশিওর ক্ষেত্রে কলাম বাছার ক্ষেত্রে কী করলাম, আমি হায়েস্ট ভ্যালুটাকে ধরে করলাম, কিন্তু আমি যখন রো বাছবো তখন রেশিওর মধ্যে সবচেয়ে ছোট মিনিমাম যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটার উপর বেস করে আমি রোটা বাছবো। তাহলে এখানে এইটা বুঝতে পারছি আমি, তো আমি তার জন্য কী করলাম, তখন আমাকে এই ভ্যালুটা নিতে হবে। তাহলে এই সলিউশান থেকে নেবো, কিন্তু এইটুকু মাথায় রাখবে, সলিউশান থেকে আমি নেব। তাহলে কি কেস হলো, এইটা হলো আমার, এটাকে বলে আমার, আমি সাইডে লিখে দিচ্ছি, এটাকে বলে কি কলাম, এই যে এটাকে বলে কি রো। আর যে ভ্যালুটা দুটোকেই রো কলাম দুটোই যেটার মধ্যে কমন রয়েছে 10টা, এইটাকে আমার বলে কি ভ্যালু, এটাকে বলে কি ভ্যালু। ঠিক আছে, তো আমি এখানে কি করেছি, আমি এখানে মোটামুটি এই অবধি আসতে পেরেছি, এবং আমি দেখতে পেলাম যে আমার যে সলিউশনটা সেটা এখন অপটিমাল হয়নি। তাহলে আমি কি করব, তাহলে আমাকে সেকেন্ড ইটারেশনে যাব, সেকেন্ডবার আমাকে আবার এই ভ্যালু টেবিলটা করতে হবে। তো আমি টেবিলটাকে বানিয়ে নিই, তারপর আমি আবার করছি। তো এবার আমরা কি করছি, আমরা সেকেন্ড ইটারেশনে ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে আমরা টেবিলটা বার করবে, যেটা হচ্ছে আমার প্রিভিয়াস টেবিল। আমাকে মাথায় রাখতে হবে এই টেবিলের ওপর এটার ওপর কিছু আমাকে কি করতে হচ্ছে, এরপর আমার সেকেন্ড টেবিলটাই বেশিরভাগ ক্ষেত্রে আমার আসছে। কীরকমভাবে আমি লিখি, মোটামুটি ভ্যালুগুলো অনেক ক্ষেত্রে একই থাকবে, যেরকম হচ্ছে কি বেসিক ভ্যারিয়েবল যেটা, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে x1, এক সেকেন্ড, কি বারবার মেসেজ আসছে, জাস্ট এ মিনিট। এবার আচ্ছা, এবার তো আমরা কী করবো, আমাদের যে কোএফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশন যেটা রয়েছে আর বেসিক ভ্যারিয়েবল যেগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি একই থাকবে। যেমন হচ্ছে এখানে কি বেসিক ভ্যারিয়েবল কী ছিল, x1, এখানে x1 ছিল, তো এখানে x1, x2, s1, s2, আর cj, ঠিক আছে, কোএফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশন সেটাও মোটামুটি সেম রয়েছে, 6, 8, 0, 0, ঠিক আছে, 6, 8, 0, 0। এরপরে ছোট্ট একটা চেঞ্জেস এখানে হবে। কীরকম, দেখো আগের বারে কী ছিল, আমার কি ভ্যালু কার ছিল, x2 ছিল, আমার এখানে প্রথম যেটা s1 ছিল তার জায়গায় এখন x2 আসবে, কারণ কি এখন আগে আমরা x2-র ভ্যালুটাকে আমরা কি এলিমেন্টের মধ্যে ছিল, তাহলে এখানে হলো x2, আর s2 অ্যাজ ইট ইজ, s2-র মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর x2-র ভ্যালু কত, x2-র ভ্যালু হচ্ছে, ভালো করে বোঝো, x2-র ভ্যালু হচ্ছে 8, এটা নয় কিন্তু, x2-র ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু 8, তো আমরা এখানে 8 লিখব, আর s2-র ভ্যালু অ্যাজ ইট ইজ 0, যেহেতু 0 লিখব। ঠিক আছে, এই অবধি আমার বোঝা গেল। এরপরে আমাকে কী করতে হবে, এবার আমাকে আস্তে আস্তে ভ্যালুগুলোকে বার করতে হবে। তো ভ্যালুগুলোকে বার করবো কী করে, আমি সবসময় আগের টেবিল, আমার সবসময় কী চাইছি, আগের টেবিলটা আমার থাকবে। তো আমি কি করছি, এইখানে ফার্স্টে আমার নতুন এসছে আমার x2, তো x2 ভ্যালুটা বার করবো কীরকমভাবে, আমি কি ভ্যালু, নর্মাল ভ্যালু ডিভাইডেড বাই কি ভ্যালু। সাপোজ এখানে আমি x2 এর প্রথম যে ভ্যালুটা, x2 এর ক্ষেত্রে যে x1টা আছে তার ফার্স্ট ভ্যালুটা কী করে বার করছি, x1 আগে কত ছিল, 5 ছিল, 5 ডিভাইডেড বাই কি ভ্যালু কত, 10, 5 ডিভাইডেড বাই 10, তার মানে কত হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার এই মুহূর্তের ভ্যালু, এটা হয়ে গেল হাফ, তাহলে আমি এখানে হাফ লিখে দেবো, 1 ডিভাইডেড বাই 2। এবার একইভাবে এই একটা ব্যাপার বুঝতে পারলে পরেরগুলো বোঝা যাবে, তবু আমি আস্তে আস্তে ধরেই করাচ্ছি। এখানে সেকেন্ড ভ্যালুটা কত হবে, 10, আর এটা কী ভ্যালু 10, তাহলে 10 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে 1।
এরপর আসছে কত 1, ভ্যালুটা রয়েছে 1, আর কি ভ্যালু কত 10, তাহলে 1 ডিভাইডেড বাই 10 মানে 1/10, 1/10। আর নেক্সট কত রয়েছে 0 ডিভাইডেড বাই 10, 0 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0। আর সলিউশনের ক্ষেত্রে এখানে কত 60 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 6 হলো। এরপরে এই টেবিল অবধি বার করতে আমার কোনো প্রবলেম ছিল না। প্রবলেম আমার কোথায় হবে, প্রবলেম হবে S2 এর ভ্যালুটাকে ডিফাইন করতে। S2 এর ভ্যালুটা ডিফাইন করতে গেলেই আমার সবচেয়ে বেশি প্রবলেমটা হবে। এখানে সবচেয়ে বেশি প্রবলেম বলবো না, এখানে কীরকম, এখানে আমার একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আমি লিখছি, ঠিক আছে? আমি লিখে দিই ভালো করে যাতে বুঝতে পারা যায়। ফর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ S2, আমরা কী করব, S2 এর প্রত্যেকটা ঘরের ভ্যালুর জন্য আমরা কী ফর্মুলা ইউজ করব। আমাদের যে ফর্মুলাটা থাকবে সেটা মানে নিউ ভ্যালু যেটা আসবে, নিউ ভ্যালু ইকুয়ালস টু কত হবে, ওল্ড ভ্যালু মাইনাস করতে হবে কি কোরেসপন্ডিং CRRES লিখছি, ঠিক আছে, কি কলাম, কোরেসপন্ডিং কি কলাম তার সঙ্গে কোরেসপন্ডিং কি রোকে গুণ করব, কোরেসপন্ডিং কি রো তাকে ডিভাইড করব কি এলিমেন্ট বা কি ভ্যালু দিয়ে, কি এলিমেন্ট দিয়ে। কি বললাম, নতুন ভ্যালু বার করতে গেলে আমাকে করতে হবে কি ওল্ড ভ্যালুটা প্রথমে লিখব, তার সঙ্গে মাইনাস করবো কি কোরেসপন্ডিং কি কলাম, কোরেসপন্ডিং কি রো আর কি এলিমেন্ট, ঠিক আছে? একটা দেখি, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। তো আমরা প্রথমে এইখানে এইটার প্রথমটা বার করছি। তাহলে ওল্ড ভ্যালু কত, এখানে দেখতে পাচ্ছি ওল্ড ভ্যালু হচ্ছে 4, তাহলে ওল্ড ভ্যালু লিখছি 4 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম, কোরেসপন্ডিং কি কলাম কোনটা, পাশের কলাম কোনটা, এইটা, তো কোরেসপন্ডিং কি কলাম হচ্ছে আমার 4, কোরেসপন্ডিং কি কলাম 4 ইন্টু কোরেসপন্ডিং কি রো কোনটা, এটা তো রো, এই ভ্যালুটার কোরেসপন্ডিং কি রো কোথায় আছে, ঠিক আছে, এই ভ্যালুটার কোরেসপন্ডিং কি রো হচ্ছে এইটা, তাহলে 5 ইন্টু 5 ডিভাইড বাই কি এলিমেন্ট তো জানতাম আমরা 10, তাই দাঁড়ালো কত আমার 5 একে 5, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। কী করলাম আমি একবার বলে দিই একটুখানি, আমি করলাম কি আমার নতুন ভ্যালু বার করার ফর্মুলা হচ্ছে কি ওল্ড ভ্যালু মানে হচ্ছে 4 মাইনাস কোরেসপন্ডিং কি কলম, কোরেসপন্ডিং এটা তো এর পাশাপাশি কি পাশের কলম কোনটা, এইটা হচ্ছে পাশের কলমের ভ্যালু, ইন্টু তার সঙ্গে করবো পাশের রো এর ভ্যালু, রো তো পড়ে এইটা তার ভ্যালু, হোল ডিভাইডেড বাই মানে এইটার হোল ডিভাইড বাই কি এলিমেন্ট হচ্ছে 10। তাহলে কী করলাম 4 মাইনাস এটা করেসপন্ডিং কি কলাম, করেসপন্ডিং কি রো ডিভাইড বাই 10, তাহলে 4 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। একইভাবে যদি পরেরটা বার করি, আমি বলে দিচ্ছি মুখে মুখে, খুব ইজি, এটা 4, ঠিক আছে, তো এইটা বার করবো, তাহলে এটা ওল্ড ইয়ে কত, ওল্ড এটা 4 মাইনাস কোরেসপন্ডিং কি এলিমেন্ট কত, কোরেসপন্ডিং কি এলিমেন্ট কোথায় গেল, হারিয়ে গেল, এক মিনিট, কোরেসপন্ডিং কি কলাম কত, এটা 4 মানে এটাই ভ্যালু হবে, ঠিক আছে, এটা হচ্ছে 4, আর কি রো কত, রো মানে উপরেরটা উঠছে, এটা রো মানে 10 হোল ডিভাইড বাই কি এলিমেন্ট কত 10, কেটে গেল, তাহলে 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে প্রথমটা হচ্ছে আমার 2, তারপরটা হচ্ছে আমার 0। এরপরে যদি আমি S1টাকে বার করি, মানে S1 মানে এই ঘরটাকে বার করি, তাহলে কি হবে, আমি বার করছি আমার এখানে ক্ষেত্রে কি ওল্ড ভ্যালু কত ছিল 0, লিখি ওল্ড ভ্যালু 0 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম, দেখো কোরেসপন্ডিং কি কলাম কোনটা, কাছে কোনটা কলামটা রয়েছে, এই 4, এটা মানে 4, কোরেসপন্ডিং কি কলাম মানে 4 ইন্টু কোরেসপন্ডিং কি রো কত, এটার কি রোয়ে কত আছে 1, ঠিক আছে, তাহলে 4 ইন্টু 1 হোল ডিভাইডেড বাই 10, তাহলে কত দাঁড়ায় 2 দুগুণে 4 5, তাহলে মাইনাস এটা হচ্ছে আমার -2/5, -2/5, ঠিক আছে, তো -2/5 করে দিই আমি,
-2/5। এরপরে আমি লাস্টে আমি একটা করে দেখেছি, সবগুলো করার দরকার নেই, কনসেপ্টটা বুঝলেই হবে। এরপর হচ্ছে আমরা S2টা করবো। S2 মানে হচ্ছে এইটা। ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 1, ওল্ড ভ্যালু হচ্ছে 1 মাইনাস, ওল্ড ভ্যালুটা 1 রেখেছি, মাইনাস কোরেসপন্ডিং কি কলাম, কোরেসপন্ডিং কি কলাম কাছে কি কলাম কোনটা? 4। এটার কাছের কি কলাম কোনটা? এটা 4, তো 4 ইন্টু কোরেসপন্ডিং কি রো কত? কোরেসপন্ডিং কি রো হচ্ছে 0/10। তো এটা পুরোটাই 0 হয়ে গেল, মানে হচ্ছে এটা আমার কত? এটা হচ্ছে আমার 1 হয়ে গেল। এবার কনসেপ্টটা আশা করি মাথায় ঢুকেছে, এটা খুব একটা কঠিন কিছু নয়। এবার রেশিওটার ক্ষেত্রেও করতে হবে, রেশিওটার ক্ষেত্রেও করব, এটা বার করব। ওল্ড ভ্যালু কত? ওল্ড ভ্যালু হচ্ছে 40 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম কত? কোরেসপন্ডিং কি কলাম হচ্ছে 4, কোরেসপন্ডিং কি রো মানে হচ্ছে কি এইটা উপরে 60 ডিভাইড বাই কি এলিমেন্ট 10, 6 10 কে 60, 40 মাইনাস 6 24 ইকুয়ালস টু 16। তাহলে এখানে রেশিওটা আমার দাঁড়াচ্ছে 16 হয়ে গেল। তো এই অবধি আমি পেয়ে গেলাম। এরপরে আর কিছুই তেমন কিছুর ব্যাপার নেই। এরপরে আমার জাস্ট বার করতে হবে আবার সেই ZJ। এইটা এখানে আমরা দাগ দিয়ে দেবো সবসময়। ZJ কি করে বার করবো? এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তাহলে আমি এটা একটা করে দেখাই, আমি সবগুলো আর করছি না। কি 8 ইন্টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তো এটা তো বুঝতে পারছি, যেহেতু আমি করে দিই 8 ইন্টু 1/2 প্লাস কত রয়েছে 0 ইন্টু 0 ইন্টু 2, হ্যাঁ ঠিকই আছে, প্লাস 0 ইন্টু 2। এটা কত হয়ে গেল 4, এটা 0, তাহলে রইল কত Z, এটা হলো 4, এখানটা হলো 4। এটা যদি করতে যাই 8 ইন্টু 1 8 প্লাস 0 ইন্টু 0 0, তাহলে মুখে মুখে হচ্ছে কতটা? এটা 8 হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি 8 ইন্টু 110, 8 ইন্টু 110 প্লাস 0 ইন্টু -2/5, তো 0 ইন্টু প্লাস 0 ইন্টু -2/5, এটা 0 হয়ে যাচ্ছে। দাঁড়াচ্ছে কত 4 দুগুণে 8, 5 মানে 4-এর 5, 4/5, 4/5। আর এটা দেখি লাস্টেরটা দেখি কত, এটা 0 পুরোটা, 8 ইন্টু 0 0, 1 ইন্টু 0 ইন্টু 1 0। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি CJ মাইনাস ZJ। CJ মাইনাস ZJ কত? দেখো CJ কত 6 মাইনাস 4, তাহলে কত হলো 2 হলো। ঠিক আছে, 8 মাইনাস 8, CJ 8 ZJ 8, 8 মাইনাস 8 0, 0 মাইনাস 4/5, তাহলে -4/5, একটা 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0। তাহলে আমার অপটিমালিটি কন্ডিশনটা জানা আছে কি, যদি ম্যাক্স ফাংশন থাকে তাহলে CJ মাইনাস ZJ এর প্রত্যেকটা ভ্যালু আইদার 0 অথবা নেগেটিভ হবে, কিন্তু এখানে তো তা হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে আমার একটা ভ্যালু মোর দ্যান মানে পজিটিভ আসছে। তাহলে কি করবো আমি, সে একই এইটাকে আমি কি কলাম বার করলাম। এবার কি রো বার করতে গেলে কী করতে হবে, আমাকে রেশিও বার করতে হবে। রেশিও মানে হচ্ছে কত, এটা ডিভাইডেড বাই 1/2, তাহলে 6 ডিভাইডেড বাই 1/2 মানে 6 দুগুণে 12, 12, 16 ডিভাইড বাই 2 16 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 8। আমি কি বলছি, রো বার করার সময় যে রেশিও থাকে, রেশিওর সবচেয়ে ছোটো ভ্যালুটা নেবো। ছোটো ভ্যালু মানে কোনটা 8, তাহলে আমার হয়ে যাবে এইটা আমার কি রো, তাহলে 2 হয়ে গেল কি আমার 2 এই মুহূর্তে আমার কি এলিমেন্ট। ঠিক আছে, এই অবধি আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে। তাহলে আমি নেক্সট টেবিলটা এঁকে নিই, আমাকে এখনও এটাকে আরও সিম্পলিফাই করতে হবে, নাহলে হবে না। তাহলে আমি নেক্সট টেবিলটা এঁকে নিয়ে আমি তারপর বোঝাতে যাচ্ছি। তো এইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড টেবিলটা, এটা আমার এই আগের টেবিলটা, এই থার্ড টেবিলটা সরি। তো আমার কি থাকছে, আমার বেসিক যে ভ্যারিয়েবলগুলো থাকছে সেগুলো সেম থাকছে, x1 x2 s1 s2, আর সিজের ভ্যালু আমার সেই একই থাকছে, এদের কোনো চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে 6
8 0 0। এবার লাস্ট টেবিলে দেখি কোনটার ভ্যালুটা আমার কি এলিমেন্ট হয়েছিল, x1 এর নিচেরটা, তার মানে এখানে s2 জায়গায় আমার এখন x1টা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন এর জায়গায় আমার x1টা চলে আসবে, আর x2টা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এখানে কি হলো, এখানে x2ই ছিল, এখানে s2 এর জায়গায় x1 এলো। কেন কি, তার নিচের এলিমেন্ট আমার কি এলিমেন্ট বেরিয়েছে, তাহলে এখানে হয়ে গেল আমার x1। এর ভ্যালু 8 অ্যাজ ইট ইজ 8 ছিল। x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু 6, দেখো উপরে রয়েছে 6, তো এখানে আমি লিখছি 6। ঠিক আছে, এবার আমাকে এই প্রথমে কি করবো, আমরা এই কলামটার ভ্যালু বার করবো। ঠিক আছে, এই কলামটার ভ্যালু বার করতে গেলে আমাকে কী করতে হবে, আগের ভ্যালুর সঙ্গে কি এলিমেন্টটাকে ডিভাইড করব। দেখো আগের ভ্যালু কত ছিল, 2 ডিভাইডেড বাই কি এলিমেন্ট এখানে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 1। এখানে কত, 0 ডিভাইড বাই কি এলিমেন্ট কত, 2, তো 0 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমার 0। এরপরে আসছে আমার -2/5 ডিভাইডেড বাই -2/5 ডিভাইডেড বাই 2, -2 ডিভাইড বাই 5 ডিভাইড বাই 2 হচ্ছে কত, 1/5। ঠিক আছে, হ্যাঁ এখানে হচ্ছে আমার -1/5, -1/5। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, এটা আসি, ওল্ড ভ্যালু 1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট কত, 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2 পেলাম। এই ভ্যালুগুলো, এবার উপরের এই ভ্যালুগুলো বার করতে গেলে কী করতে হবে, আমি এই মাত্র যেটা করেছিলাম, যে ফর্মুলাটা কি, নিউ ভ্যালু ইকুয়ালস টু ওল্ড ভ্যালু মাইনাস কোরেসপন্ডিং কি কলাম, কোরেসপন্ডিং কি রো বাই কি এলিমেন্ট। তো দেখো আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই। তাহলে আমি কি করছি, প্রথমে দেখাই এটা করে, x2 এই জায়গাটা বার করছি, এইটার ভ্যালুটা চেক করছি। তাহলে কি, নিউ ভ্যালু মানে কত, ওল্ড ভ্যালু কত, 1/2 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম কোনটা, দেখো এর কোরেসপন্ডিং কি কলাম কোনটা, এর কোরেসপন্ডিং কি কলাম হচ্ছে আমার এটাই হচ্ছে 1/2ই হচ্ছে অবভিয়াসলি। আর কোরেসপন্ডিং কি রো কত, দেখো এর রো এটা, এই রোটা আছে তো, এটা হচ্ছে 2 × 2 হোল ডিভাইডেড বাই কি এলিমেন্ট কত, কি এলিমেন্ট হচ্ছে 2, হলো, বোঝা গেল। তাহলে 2 কেটে গেল, তাহলে আমার হাফ, ঠিক আছে, -1/2 ইকুয়ালস টু 0। তাহলে আমার প্রথম এলিমেন্টটার x2 এর ভ্যালু দাঁড়ালো আমার 0। এবার আমার কি করছি, আমরা নেক্সট ভ্যালুটা বার করবো, নেক্সট মানে হচ্ছে এইটা। তাহলে একইভাবে ওল্ড ভ্যালু কত, ওল্ড ভ্যালুটা দেখো, ওল্ড ভ্যালুটা হচ্ছে আমার 1, আমি লিখছি 1 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম, দেখো কোরেসপন্ডিং কি কলাম কোনটা, কাছে এইটা 1/2 কোরেসপন্ডিং কি রো কোনটা, এই যে 0টা, ইন্টু 0 হোল ডিভাইড বাই কি ভ্যালু কত, 2, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে কত 1, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আমার 1। একইভাবে এটা কত হচ্ছে 1/10, আর বুঝতেই পারছি এবার 1/10 মাইনাস কোরেসপন্ডিং কি কলাম কত, হাফ, কোরেসপন্ডিং কি রো, দেখো 1/10 কোরেসপন্ডিং কি কলাম কত, হাফ, কোরেসপন্ডিং কি রো কত, -2/5 ইন্টু -2/5 হোল ডিভাইড বাই কি এলিমেন্ট 2। ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে আসবে এটা তোমার, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, ক্যালকুলেট করি একবার, 2 এটা 1 কেটে গেল, আমার দাঁড়াচ্ছে কত, 110, এটা মাইনাস মাইনাসে প্লাস 1/10 মানে হচ্ছে 2/10 মানে হচ্ছে 1/5, তো এটা আমার 1/5 আসছে, 1/5। এবার এটা করি, লাস্টে এটা ভ্যালুটা রয়েছে, এটা কত, 0 ওল্ড ভ্যালু 0, কোরেসপন্ডিং কি ভ্যালু এটা, রো ভ্যালু এটা, তাহলে 0 মাইনাস, ভেরি ইজি, 0 মাইনাস 1/2 ইন্টু কোরেসপন্ডিং কি এলিমেন্ট হচ্ছে 1 ডিভাইড বাই 2, তাহলে এটা কত হচ্ছে, এটা তো সিম্পল হয়ে যাচ্ছে 1/4 ইকুয়ালস টু -1/4, বাস, তো এটা হয়ে গেল আমার
-1/4। ঠিক আছে, এবার এটা বার করি এই জায়গাটায়। একইভাবে সলিউশনের ক্ষেত্রে আমি পাবো কত, এটা পেয়ে যাব আমি 2। ঠিক আছে, এর ক্ষেত্রে এটা বার করতে হবে, এটা এই পদ্ধতি বার করলাম। আর এটা বার করবো কি আগের পুরোনো পদ্ধতিতে, 16/8। 16 ডিভাইডেড মানে কত, 16/2 সরি 8। ঠিক আছে, বার করলাম। এবার বার করবো আমি ZJ কী বার করবো, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তাহলে 6 ইন্টু 0 8 ইন্টু 0 0, 6 ইন্টু 1 6, তাহলে এটা হচ্ছে আমার 6। 8 ইন্টু 1 8 প্লাস এটা হচ্ছে 0, তার মানে 8। একইভাবে এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 2/5। আর এটা করবে 8 ইন্টু 5 মানে 2 মাইনাস 2 আর 3 2 3 2, তার মানে হলো 1। এটা হচ্ছে 1। ঠিক আছে, এরপরে তাহলে এটা হয়ে গেল। এরপর আমি CJ মাইনাস ZJ করবো। CJ মাইনাস ZJ, CJ এটা ZJ এটা, 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। CJ মাইনাস ZJ, CJ হচ্ছে 8, ZJ হচ্ছে 8, 0 0 মাইনাস 2/5, তাহলে -2/5, 0 মাইনাস 1 মানে হচ্ছে -1। তাহলে আমার অপটিমালিটির কন্ডিশন কী ছিল, CJ মাইনাস ZJ প্রত্যেকটার ভ্যালু আইদার 0 অথবা নেগেটিভ হবে। তো দেখতে পাচ্ছি এখানে 0, এটা নেগেটিভ রয়েছে, তার মানে আমার এটা অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছে। তো আমরা এবার কি করব, এবার আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখানে জাস্ট কাছাকাছি চলে এসেছি সলিউশনে। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, পেজ কোথায় দেখি, তো আমরা যেটা এখান থেকে লিখছি সেটা হচ্ছে যেটা কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে অপটিমালিটি কন্ডিশন। আমার অপটিমালিটি কন্ডিশনের মধ্যে আমার x1 এর ভ্যালু হবে 6। ঠিক আছে, হয়ে গেল অপটিমালিটি কন্ডিশন। x1 এর ভ্যালু হচ্ছে, x1 এর লাস্ট ভ্যালু কত হয়েছে 6 দাঁড়িয়েছে। x2 এর যে ভ্যালু সেটা দাঁড়িয়েছে আমার, x2 এর ভ্যালু দাঁড়িয়েছে আমার কত, x2 এর ভ্যালু দাঁড়িয়েছে আমার 8। ঠিক আছে, এবার আমার z এর ভ্যালুটা বার করবো, z অপটিমালের ভ্যালুটা বার করবো। z অপটিমাল ভ্যালুটা কী করে বার করবো, ভালো করে দেখুন। 8 এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস যেহেতু আমি এরকম করছি এটা করছি, তাহলে এটাও একইভাবে হবে 8 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 8। তাহলে দাঁড়ালো কত আমার যে সলিউশন দাঁড়ালো 8 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 8। 8 দুগুণে 16 প্লাস 6 আসতে 48, মানে কত 6 64। তাহলে আমি লিখবো কি লাস্টে, তাহলে অপটিমালিটি কন্ডিশনে আমার x1 এর ভ্যালু বেরিয়েছে 6, x2 এর ভ্যালু বেরিয়েছে 8, আর z অপটিমাইজড সেটা বেরোলো আমার 64 আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো সবাই। যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই পার্সোনাল কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবে।